এ বাবু আখিরি জামানা এসে গেল, ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামী হবে, আর একটা দল শুধু জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দলটা হলো আমার আপনার দল, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার দল। জোরে হবে, আরো জোরে বলবেন না? এই বাবু আখিরি জামানা এসে গেল গো। আখিরি জামানের গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে। এরা আবার মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলবে, এই মানুষটা মসজিদ কমিটির সেক্রেটারি থেকে ইস্তফা দেবে। আর জেনে রেখে দিও, টাকার জোরে মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে মসজিদ বানাবে। ও মসজিদটা হবে জেনার মসজিদ। ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। ১০০০ মানুষের মধ্যে ৯৯৯ জন করে মানুষ জাহান্নামী হবে, একজন করে মানুষ হাজারে জান্নাতি হবে। আখিরি জামানাতে গ্রামের মোড়ে মোড়ে বাজার বসবে গো। এই বাজারে দোকানদার থাকবে না, দোকানদারিনী হবে। নারীরা নগ্ন হালাতে কেনা বেচা করবে গো। জেনে রেখে দিও, খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগাবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমানের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। মুসলমান যুবকের হাতে মদের বোতল উঠবে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে। এদের স্বামী থাকতে এরা অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। আর দিনে দিনে চারো সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। কিসের আনন্দ? হ্যাঁ, ঈদের আনন্দ। ওই ১০ বছরের আগের বাচ্চাগুলো ঈদের নামাজ আদায় করে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা বন্ধ করে কাঁদছে গো। একদল সাহাবী যে ডাকছে, আজি কাঁদছেন কেন? চলুন আনন্দ করব। ওমর বলেছিলেন, এই রাসূলের সাহাবীরা, তোমাদের নামাজ, রোজা, তারাবি, সেহরি ইফতারি আল্লাহ মনে হয় কবুল করেছে। এই সংবাদ মনে আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছে, তাই আনন্দ করছো। আমি ওমর আমাকে এখনো জানাইনি। আল্লাহ যদি আমাকে জানাই, তোমাদের সঙ্গে আনন্দ করবো। যদি বলবেন না সুবহানাল্লাহ। কিসের আনন্দ? হ্যাঁ, ঈদের দিন চাঁদ রাত গজলের প্রতিযোগিতা। গজল না, ওটা গজব হচ্ছে গো। ছেলে আর মেয়ে একত্রিত গজব হচ্ছে। রাগ করছো নাকি তোমরা? রাগ করছো? গানের সুরে গজল হচ্ছে, এটা গজল। গজল একসঙ্গে স্টেজে মেয়ে আর ছেলে নাচানাচি চলছে। এতদিন ধরে জলসা দিচ্ছ, জলসা করছো, কি হলো তোমরা? হ্যাঁ, আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো না না না। আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমাকে আমি খালিল বলেছি, তোমাকে একটা পরীক্ষা আমি করব। আল্লাহ যদি বলে সুবহানাল্লাহ, খালিল বলেছি। এই বাবু আর কটা দিন বাকি আছে, কুরবানি আসছে। মানুষ কুরবানি দেয়, গরু কিনতে যাবেন হাটে। গরুটা দেখলেন, পছন্দ হলো, চিন্তা করছেন এর গোশ কতটা হবে। এই গরুটার দাম তো ২০,০০০ চাইছে, ১ কুইন্টাল হবে তো ২০০ টাকা করে ধরে ও কুরবানিটা কবুল হবে। ও কুরবানি কবুল হতে পারে না।
বাজারে চলে গেলেন, হাটে চলে গেলেন, কুরবানির অন্তত 1 সপ্তাহ কি 10 দিন কি 15 দিন আগে একটা পশু ক্রয় করুন, নিখুঁত পশুকে ক্রয় করে তাকে নিজ হাতে একটু খাওয়ান, একটু গোসল দিন, তার প্রতি একটু মায়া মমতা নিয়ে